আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাবো যা শুনে তোমরা নিশ্চিতভাবে অবাক হবে। এক গ্রামে দুই যমজ ভাই ছিল। তাদের নাম রশিদ ও আব্দুর রহমান। তাদের মুখ একেবারে একই রকম ছিল, কোনো পার্থক্য ছিল না। আরও মজার ব্যাপার হলো যে দুই মেয়েকে তারা বিয়ে করেছিল তারাও ছিল যমজ বোন। তাদের নাম নুরা ও সালমা। তাদের মুখও একেবারে একই রকম ছিল। বিয়ের পর যখন দুই নববধূ তাদের বাড়িতে এলো, তখন ভুল করে প্রত্যেকে তার বোনের স্বামীর ঘরে চলে গেল, নিজের স্বামীর ঘরের বদলে। বিয়ের রাত কেটে গেল, আর সকাল হতেই দুই ভাই বুঝতে পারল যে তারা যে মহিলার সঙ্গে রাত কাটিয়েছে সে তার নিজের স্ত্রী নয়, বরং তার ভাইয়ের স্ত্রী। লোক লজ্জার ভয়ে চারজনই একটি ঘরে বসে নীরবে আলোচনা করল এবং একটি অদ্ভুত সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তটি শুনলে তোমরা অবাক হবে। তারা শেষ পর্যন্ত কি করেছিল? তারা কি এই বিনিময় উপভোগ করেছিল নাকি না? তারা কি এভাবেই চলতে থাকলো নাকি বিয়েগুলো বদল করলো? তারা কি ঐশী শাস্তির সম্মুখীন হলো নাকি না? তাদের জন্য আল্লাহ কি নিয়তি লিখেছিলেন? এবং শেষ পর্যন্ত এমন একটি ঘটনা ঘটল যা শুনে সবাই অবাক হয়ে গেল। এই চারজনের আশ্চর্যজনক সিদ্ধান্ত জানতে গল্পটি শেষ পর্যন্ত পড়ো। তবে গল্পটি পড়ার আগে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমাদের সমর্থন দাও এই ভিডিওটিতে লাইক করে এবং কমেন্টে আমিন লিখে। একটি ছোট্ট গ্রামে, যেখানে মাটির রাস্তাগুলো ফুলের সুবাসে ভরে থাকত, মানুষ একে অপরের ওপর নির্ভর করত। সকালগুলো শুরু হতো রান্নাঘরের পাত্রের শব্দে আর গ্যাসের চুলার আওয়াজে, যখন নারীরা রান্না করত আর পুরুষরা মাঠে ঘাম ঝরাত। এই গ্রামের এক কোণে বাস করত দুই যমজ ভাই, রশিদ ও আব্দুর রহমান। তারা ছিল শক্তিশালী, সৎ হৃদয়ের যুবক এবং তাদের মুখ ছিল আশ্চর্যজনকভাবে একই রকম। কোনো পার্থক্য বা চিহ্ন ছিল না। এমনকি তারা কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেরা প্রশ্ন করত, আমি কি রশিদ নাকি আব্দুর রহমান? শুরুতে এটি ছিল মজার বিষয়। গ্রামের লোকেরা তাদের নিয়ে হাসাহাসি করত, কটাক্ষ করত, কিন্তু তারা এসবের পরোয়া করত না। বছরগুলো কেটে গেল, তাদের বয়স বাড়ল আর তাদের হৃদয়ে একটি অপূর্ণ ইচ্ছা গেঁথে গেল। তারা ভাবত, কবে আমরা বিয়ে করব? কবে কেউ আমাদের জন্য তার ওড়না সাজাবে? তাদের বাবা মা শৈশবে মারা গিয়েছিলেন, আর তাদের খালা রশিদা ছিলেন একমাত্র যিনি তাদের দেখাশোনা করতেন। তিনি প্রতিদিন দোয়া করতেন, আমার বোনের ছেলেরা আমার নিজের ছেলের মতো। যদি তারা বিয়ে করে তবে আমার আত্মা শান্তি পাবে। কিন্তু গ্রামের লোকেরা ভয় পেত। তারা বলতো, খালা, তাদের মুখ একই রকম। যদি আমাদের মেয়ে ভুল করে অন্য ভাইয়ের সঙ্গে রাত কাটায়? এই কথাগুলো খালার মনে সন্দেহ জাগিয়েছিল, আর দুই ভাই নীরবে মুখ নিচু করত। তারা শুধু বিয়ে করতে চায়নি, তারা এমন কাউকে চেয়েছিল যে তাদের হৃদয়ে বুঝবে, তাদের আত্মাকে চিনবে, শুধু তাদের মুখ দেখবে না। রশিদ একটি মেয়ের কথা মনে করত, যে কূপের কাছে লজ্জায় ওড়না পরত, আর আব্দুর রহমান একটি হাসির কথা মনে করত, যা কেউ একদিন তাকে উপহার দিয়েছিল। কিন্তু সময় তাদের সব ইচ্ছাকে একটি শব্দে বন্দী করে রেখেছিল। এমন এক রাতে, যখন সব আশা ম্লান হয়ে যাচ্ছিল, প্রকৃতি একটি পথ দেখালো, যা একই নিয়তির সঙ্গে দুটি হৃদয়কে এক করল। সে রাত ছিল গভীর শান্ত, আকাশ ছিল তারায় ভরা। খালা রশিদা বাড়ির এক কোণে বসে তসবিহ গুনছিলেন, কিন্তু তার ঠোঁট নীরব ছিল। তিনি গভীর নিঃশ্বাস নিলেন, তার চাদর পরলেন আর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার পদক্ষেপ ছিল শান্ত, কিন্তু তার ইচ্ছা ছিল দৃঢ়। তিনি আশার দিকে হাঁটছিলেন, যার দরজা তখনও সামান্য খোলা ছিল। কয়েকটি গলি পেরিয়ে তিনি একটি কুঁড়ে ঘরে পৌঁছালেন, যেখানে বাস করত দুই যমজ বোন, নুরা ও সালমা। তাদের গল্পও ছিল রশিদ ও আব্দুর রহমানের মতোই। তাদের মুখ ছিল এতটাই একই রকম যে তাদের মা তাদের কণ্ঠস্বর থেকে কোনো রকমে তাদের আলাদা করতেন। খালা রশিদা দরজায় কড়া নাড়লেন। একজন বয়স্ক মহিলা বেরিয়ে এলেন এবং বললেন, খালা রশিদা, তুমি এখানে কি করছো? তিনি মৃদু হেসে বললেন, হামিদা, আমি আমার ছেলেদের জন্য তোমার মেয়েদের পড়তে এসেছি। আমার ছেলেরা যমজ, সরল, কিন্তু একা। হামিদা এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর দরজা খুলে খালাকে ভিতরে ডাকলেন। উঠোনে নুরা ও সালমা বসেছিল, মাথায় ওড়না, চোখ নিচু, কিন্তু তাদের হৃদয় ও কান খালার কথার জন্য অপেক্ষা করছিল। খালা যখন তার ছেলেদের কথা বললেন, তাদের পরিশ্রমী হাত ও একাকী হৃদয়ের কথা, তখন বোনদের চোখের লুকানো বেদনা অশ্রুতে রূপ নিল। হামিদা শান্তভাবে বললেন, খালা, আমরা অনেক পাত্র দেখেছি, কিন্তু প্রতিবারেই তারা বলেছে, যদি মুখ একই রকম হয় তবে বর তার বউকে কিভাবে চিনবে? খালা রশিদার চোখ অশ্রুতে ভরে গেল। তিনি মৃদু বললেন, হামিদা,
এই বেদনা আমাদের ঘরেও আছে। যদি ছেলেরা একই রকম হয় তবে কি তাদের হৃদয়ও এক? তারা ভালোবাসা চেনে অনুভূতি দিয়ে, মুখ দিয়ে নয়। সেদিন নুরা জানালা দিয়ে তাকিয়ে রশিদকে দেখল। তার মুখ ভিন্ন ছিল, কিন্তু তার হৃদয় যেন নুরারই ছিল। আর সালমা যখন আব্দুর রহমানের নাম শুনল, তখন তার হৃদয়ের একটি বন্ধ দরজা যেন আস্তে আস্তে খুলে গেল। গ্রামে খবর ছড়িয়ে পড়ল, মানুষ অবাক হলো, প্রশ্নে ডুবে গেল। কিন্তু প্রথমবারের মতো তাদের মুখ তাদের পরিচয় তৈরি করেনি, বরং তাদের নিয়তি তৈরি করেছিল। খালা রশিদা যখন বাড়ি ফিরলেন, তার মুখে এক শান্তি ছিল যা শুধু মায়েরা পায় যখন তারা তাদের সন্তানদের জন্য একটি বন্ধন তৈরি করে। গ্রামে এক মিষ্টি আবহ ছড়িয়ে পড়ল। শান্ত গলিগুলো ধীরে ধীরে বিয়ের রং ও সুবাসে ভরে উঠল। খালা রশিদার উঠোনে রঙিন কাপড়ের দড়ি ঝুলছিল, মাটির দেয়াল সাদা চুন দিয়ে ঝকঝকে হয়েছিল। তার মুখে এক অদ্ভুত আলো ছিল, আর তার হৃদয় বহু বছর পর নতুন করে ধুকপুক করছিল। নুরা ও সালমা বিয়ের উৎসাহে ছিল, হাতে চুড়ি। কোনো প্রশ্ন বা অভিযোগ ছিল না, শুধু তাদের চোখে লুকানো আশা ছিল যে তাদের নাম এখন হয়তো কারো নামের সঙ্গে জড়িয়ে গেছে। পুরো গ্রাম অবাক হয়েছিল। দুই যমজ ভাইয়ের সঙ্গে দুই যমজ বোনের বিয়ে, কিভাবে বোঝা যাবে কে কার? কিন্তু খালা রশিদা শুধু হাসতেন আর বলতেন, হৃদয় চেনে, মুখ নয়। বিয়ের দিন এলো। গ্রাম এমন দৃশ্য আগে কখনো দেখেনি। একই মুখের দুই বর আর একই মুখের দুই কনে শেখের সামনে বসল। সবাই একই রকম দেখাচ্ছিল। যখন বিয়ের কাজ সম্পন্ন হলো, রশিদ ও আব্দুর রহমান একসঙ্গে বলে উঠল, আমি কবুল করলাম। সেই মুহূর্তে কেউ বুঝতে পারল না কার কণ্ঠ কার। বিয়ে শেষ হলো, বন্ধন তৈরি হলো, কিন্তু পরিচয় তখনও অসম্পূর্ণ ছিল। রাত নেমে এলো, গভীর নীরবতা সব কিছু ঢেকে দিল। রশিদ তার ঘরে প্রবেশ করল। তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। সে ওড়না পরা কনেকে দেখল, আর এক মুহূর্তের জন্য থমকে গেল। এটা কি আমার স্ত্রী, নাকি আমি ভুল ঘরে ঢুকে পড়েছি? অন্যদিকে আব্দুর রহমান যখন ওড়না তুলল, সে একটি চেনা মুখ দেখল, কিন্তু নিশ্চিত হতে পারল না। নুরা ও সালমাও একই চিন্তায় ছিল, এটা কি আমার স্বামী নাকি তার ভাই? সেই রাত যা অবিস্মরণীয় হওয়ার কথা ছিল, তা একটি প্রশ্নে রূপান্তরিত হল, যে আমার সঙ্গে আছে সে কি আমার? রশিদ ওড়না তোলা মহিলার দিকে তাকালো, কিন্তু তার হৃদয়ে বারবার প্রশ্ন করছিল, এটা কি আমার স্ত্রী, নাকি আমি ভুল করে আমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে আছি? সে তাকাচ্ছিল, তারপর দৃষ্টি ফিরিয়ে নিচ্ছিল। যখন সে হাত বাড়াল, তখন সংকোচে পিছিয়ে এলো, যেন সত্যকে স্পর্শ করতে ভয় পাচ্ছিল। আব্দুর রহমান সারা রাত তার স্ত্রীর কণ্ঠ, তার কথার ধরন, তার আচরণ শুনল, তাকে চেনার চেষ্টা করল, কিন্তু সব কিছুই নুরার মতো, আবার সালমার মতো। সে মনে মনে বলল, যদি এটা আমার স্ত্রী না হয় আর আমি আমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে থাকি, তবে আমি পাপ করেছি। লজ্জার একটি ঢেউ তার হৃদয়ে আছড়ে পড়ল। সে অনুভব করল যেন দেয়াল আর বাতাস তাকে দেখছে। নুরা নিজেকে সান্ত্বনা দিচ্ছিল, বিয়ে তো হয়ে গেছে, এখন সে আমার স্বামী। কিন্তু তার চোখ ও চলাফেরা সবকিছুই অন্য কারো মতো মনে হচ্ছিল। সালমা বালিশে তার অশ্রু লুকিয়ে হৃদয়ে চিৎকার করছিল, যদি এটা আমার স্বামী না হয় তবে আমার কি দোষ? আর যদি আমার স্বামী হয় তবে আমার হৃদয় কেন শান্ত হচ্ছে না? তাদের হৃদয়ের সেই জ্বলন্ত শিখা বিয়ের রাতকে স্বপ্ন থেকে একটি জ্বলন্ত প্রশ্নে পরিণত করেছিল। যখন সন্দেহ হৃদয়ে প্রবেশ করে, তখন সব কিছুই অস্থানে মনে হয়। রাত শেষের দিকে এলো, কিন্তু নবদম্পতিদের মুখে তখনও দুঃখ ও প্রশ্ন ছিল। প্রতিটি ঘরে অবস্থা একই ছিল, জট পাকানো হৃদয়, ভারী মন, আর একই প্রশ্ন, যে আমার সঙ্গে আছে সে কি আমার স্বামী বা স্ত্রী? কিন্তু একটি ক্ষীণ, দুর্বল কিন্তু সৎ কণ্ঠ তাদের হৃদয়ে উঠতে শুরু করল, যাই হোক না কেন এই রাত শেষ হওয়া উচিত। বিয়ে তখনই পূর্ণ হয় যখন বিয়ের রাত সম্পূর্ণ হয়। রশিদ শান্তভাবে মাথা নিচু করল, চোখ বন্ধ করল, আর তার হৃদয়কে বলল, যদি এটা আমার স্ত্রী হয় তবে এটা ভালোবাসা হবে, আর যদি না হয় তবে এটা আমার দোষ নয়, এটা নিয়তির খেলা। অনিচ্ছাকৃত পাপ আল্লাহ ক্ষমা করেন। সে শান্তভাবে তার হাত ধরল। আব্দুর রহমান তার মুখ বালিশে লুকিয়ে মনে মনে বলল, যদি আমি এই রাতে পিছিয়ে যাই তবে আমি সারা জীবন জ্বলে মরব। যা আছে তাই গ্রহণ করি, হয়তো এটাই আমার নিয়তি। নুরা ও সালমা তাদের নতুন জীবনের পোশাকে ডুবে গিয়েছিল। তাদের হৃদয় কিছুটা বদলে গিয়েছিল। নুরা নিজেকে বলল, বিয়ে হয়ে গেছে, এখন সে আমার স্বামী, যেই হোক না কেন।
সালমার অশ্রু আর অনুশোচনার ছিল না, বরং এক অদ্ভুত সাহসের ছিল। সেই রাতের পরিবেশে সালমা বলল, সত্য যাই হোক, এই রাত বাতিল করা যায় না। তারপর দুটি ঘরেই নীরবতা ভাঙল। কেউ নিঃশ্বাস ফেলল, কেউ ওড়না সরালো, কেউ বাতি নিভিয়ে দিল, কেউ দরজা বন্ধ করল। বিয়ের রাত সম্পন্ন হলো, কিন্তু ভালোবাসায় নয়, বরং দম্পতিদের আনুষ্ঠানিক দায়িত্ব পালনের মাধ্যমে। বিয়ের কয়েক সপ্তাহ কেটে গেল, কিন্তু হৃদয়ের প্রশ্ন দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠল। রশিদ ও আব্দুর রহমান প্রতিদিন সকালে তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ত, কিন্তু যখন তারা চোখ খুলত তখন এক অদ্ভুত ভার তাদের হৃদয়ে চেপে বসত। সেই রাতের স্মৃতি তাদের চোখের সামনে নাচত, একটি প্রশ্ন হয়ে, আমি কি আমার স্ত্রীর সঙ্গে ছিলাম নাকি আমার ভাইয়ের স্ত্রীর সঙ্গে রাত কাটিয়েছি? রশিদ যখন কাজ থেকে ফিরত, সে তার স্ত্রীর মুখ চেনার চেষ্টা করত, কিন্তু প্রতিবারই ভুল করত। আর আব্দুর রহমান যখন খাবার খেতে বসে তার স্ত্রীর কণ্ঠ শুনত, তখন তার হৃদয়ে একটি কথা ঘুরপাক খেত, যদি এটা আমার স্ত্রী না হয় তবে আমি প্রতি রাত কার সঙ্গে কাটাচ্ছি? নুরা ও সালমাও একই চিন্তায় ছিল। প্রতি রাতে তারা নিজেদের বলতো, এটা কি আমার স্বামী নাকি তার ভাই? তারা এই প্রশ্ন কারো সঙ্গে ভাগ করতে পারেনি, কিন্তু তাদের চোখ প্রতিদিন প্রতি রাতে উত্তর খুঁজত। দিনের শব্দগুলো স্বাভাবিক ছিল, কিন্তু রাতের নীরবতা মৃত্যুর মতো হয়ে গিয়েছিল। তাদের হৃদয় যেন একটি ভারী পাথরের নিচে চাপা পড়ছিল, যেন তারা একটি পাপ বা বড় ভুলের ছায়ায় বাস করছে। প্রতি রাতে প্রশ্নটি ফিরে আসত, আর প্রতি সকালে তারা তা দমন করার চেষ্টা করত। একদিন সন্ধ্যায় রশিদ ও আব্দুর রহমান মাঠ থেকে ফিরছিল। তারা থামল, তাদের চোখে লজ্জা আর মুখে উদ্বেগ ছিল। তাদের ভেতরে সত্য আর নিয়ন্ত্রণে ছিল না। রশিদ শান্তভাবে বলল, ভাই, এভাবে আর বাঁচা সম্ভব নয়। প্রতি রাতে আমি ভাবি আমি অন্য মহিলার সঙ্গে আছি। আব্দুর রহমান মাথা নিচু করে বলল, হ্যাঁ, আর যে মহিলা আমার পাশে, সে কি আমার স্ত্রী নাকি তোমার? এই চিন্তা পাপের মতো। নুরা ও সালমাও আর নিজেদের সামলাতে পারছিল না। তাদের হৃদয় একই বেদনায় জ্বলছিল। যার সঙ্গে আমি ঘুমাই, সে কি আমার স্বামী নাকি তার ভাই? এক রাতে এই প্রশ্ন চারজনকে এক জায়গায় জড়ো করল। তারা কুঁড়ে ঘরের এক কোণে বসল। প্রথমবারের মতো তারা তাদের হৃদয় খুলল। রশিদ বলল, আমাদের সত্যের মুখোমুখি হতে হবে। আমরা কি সত্যি আমাদের নিজের স্ত্রীদের সঙ্গে আছি নাকি না? নুরা কান্না ভরা কণ্ঠে বলল, আমরাও জানি না কে আমাদের স্বামী আর কে আমাদের স্বামীর ভাই। সেই রাতে চারজনই সেই সত্য মেনে নিল, যা তারা এতদিন হৃদয়ে লুকিয়ে রেখেছিল। মূল কারণ ছিল সেই ছোট্ট কুঁড়ে ঘর। দুটি ঘর, একটি ছাদ, কোনো পর্দা নেই, দরজা নেই, দেয়াল নেই। কে কোথায় ঘুমাচ্ছে তা পরিষ্কার ছিল না। তারপর তারা একটি সিদ্ধান্ত নিল, যদি আমরা ভুল করে থাকি তবে তা আমাদের ইচ্ছায় নয়, বরং পরিস্থিতির কারণে। আজ থেকে আমরা আর ভাবব না আমরা কার সঙ্গে আছি। আমরা যাকে পেয়েছি তাকে নিয়তি হিসাবে মেনে নেব। নুরা ও সালমা নীরবে মাথা নাড়ল। তারা আর প্রশ্ন করল না, তারা তাদের স্বামীদের সঙ্গে আছে নাকি তাদের স্বামীর ভাইয়ের সঙ্গে। একদিন সন্ধ্যায় দুই ভাই মুখোমুখি বসল, একজন নীরব আরেকজন দুঃখী। আব্দুর রহমান শান্তভাবে বলল, ভাই, আমাদের আলাদা হতে হবে। যদি আমরা আলাদা থাকি তবে হয়তো এই সন্দেহ, ভয় আর অপরাধবোধ কমবে। কয়েকদিন পর আব্দুর রহমান একটি জমি প্রস্তুত করল এবং নিজের হাতে পাথর, মাটি আর কাঠ দিয়ে একটি নতুন কুঁড়েঘর তৈরি করল। 4টি দেয়াল, একটি ছাদ আর খড়ের দরজা। সেই ছোট্ট জায়গাটি ছিল একটি নতুন শুরু। আশা ছিল সবকিছু ঠিক হয়ে যাবে। কেউ পুরানো কুঁড়েঘরে থাকল, আর বোনেরা তাদের স্বামীদের সঙ্গে আলাদা হলো। গ্রামের কিছু লোক বলল, তোমরা ভালো করেছ, এখন সমস্যার সমাধান হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। আব্দুর রহমান নতুন কুঁড়েঘরা রাতে এপাশ ওপাশ করত আর ভাবত, আমি কি সত্যি আমার স্ত্রীর সঙ্গে আছি, নাকি যে মহিলা এখনো আমার ভাইয়ের বাড়িতে সে আমার স্ত্রী? আর রশিদ যখন তার স্ত্রীর মুখের দিকে তাকাত, তার হৃদয় প্রশ্ন জাগত, এটা কি সেই মহিলা যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, নাকি যে আব্দুর রহমানের সঙ্গে গেছে সে আমার স্ত্রী? আব্দুর রহমান নতুন কুঁড়েঘরে হাসত, কিন্তু তার হৃদয় জানত এই হাসি শুধুই মুখের। এটি অস্থায়ী স্বস্তি এনেছিল, কিন্তু সেই স্বস্তি বোঝা হয়ে গিয়েছিল। নুরা ও সালমাও একই উদ্বেগ ও সন্দেহে বাস করছিল। 1 বছরেরও বেশি সময় কেটে গেল, কিন্তু প্রশ্নটি তাদের হৃদয়ে জীবিত ছিল। নুরা একা একা কাঁদত, আমি কি সত্যি আমার স্বামীর সঙ্গে আছি,
নাকি আমার স্বামীর ভাই প্রতি রাতে আমার কাছে আসছে? একদিন 4 জন আবার জড়ো হলো। সালমা কাপা কণ্ঠে বলল, কতই না ইচ্ছা ছিল যে বিয়ের রাতে আমরা কোনো চিহ্ন বা নিশানা রাখতাম, তাহলে হয়তো এই দিনগুলো দেখতে হতো না। সেই সময়ে কোনো প্রযুক্তি ছিল না। আরও কয়েকটি দিন কেটে গেল। একদিন রশিদ মসজিদ থেকে ফিরল। তার মুখে ক্লান্তি ছিল, শুধু মুখে নয়, তার আত্মাও ক্লান্ত ছিল। সে আব্দুর রহমানের দিকে তাকিয়ে শান্তভাবে বলল, ভাই, এই সম্পর্ক আর চলতে পারে না। হয়তো আমরা বিয়ের ছদ্মবেশে পাপ করেছি। আব্দুর রহমানের চোখ অশ্রুতে ভরে গেল। সে বলল, আমিও এই অবস্থায় মরতে প্রস্তুত। আল্লাহর কসম, আমি কি বলবো? সে মাথা নিচু করে বলল, কেন আমরা সম্পর্ক শেষ করি না? তালাক দিই, অন্তত আমাদের শেষ দিনগুলো হালাল হবে। এটি ছিল তাদের হৃদয়ের চিৎকার। তারা হতাশা ও আখিরাতের ভয়ে এই সিদ্ধান্ত নিল। নূরা ও সালমা অন্য ঘরে সব শুনছিল, কিন্তু নীরব ছিল, কারণ তারাও এমন একটি জায়গায় পৌঁছেছিল যেখানে প্রতিটি সম্পর্ক, প্রতিটি অনুভূতি, প্রতিটি মুহূর্ত তাদের কাঁধে বোঝা হয়ে গিয়েছিল। তারা গ্রামের শেখের কাছে গেল তালাক রেজিস্ট্রি করতে। শেখের বাড়িতে 4 জন সত্যি কথা বলল। শেখ ছিলেন শান্ত মুখের মানুষ, কিন্তু তার চোখ ছিল তীক্ষ্ণ। তিনি এক মুহূর্ত নীরব থাকলেন, তারপর বললেন, সব কিছুর আগে তোমাদের সত্য জানা উচিত। এমন একটি জিনিস যা হয়তো তোমাদের কেউ জানে না। 4 জনই অবাক হয়ে তার দিকে তাকাল। শেখ গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বিয়ের রাতে যখন কাজ সম্পন্ন হয়েছিল, আমি ইচ্ছাকৃতভাবে নামগুলো উল্টে দিয়েছিলাম। রশিদের সঙ্গে সালমার বিয়ে হয়েছিল আর আব্দুর রহমানের সঙ্গে নূরা। কিন্তু যখন তোমরা বাড়িতে গেলে, ভুল করে অন্য ঘরে চলে গিয়েছিলে। তোমরা শুরু থেকেই তোমাদের সত্যিকারের স্ত্রীদের সঙ্গে ছিলে, কিন্তু সন্দেহ আর মুখের সাদৃশ্য তোমাদের কাছ থেকে সত্য লুকিয়ে রেখেছিল। ঘরে নীরবতা নেমে এলো। রশিদ, আব্দুর রহমান, নূরা ও সালমা একে অপরের দিকে তাকাল, যেন তাদের উপর বজ্রপাত হয়েছে। তাদের হৃদয় দ্রুত ধুকপুক করছিল। নূরা কাঁপা কণ্ঠে বলল, তাহলে এতদিন আমি আমার স্বামীর সঙ্গেই ছিলাম? শেখ মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু সন্দেহ তোমাদের দৃষ্টি অন্ধ করে দিয়েছিল। আল্লাহ কখনো কখনো আমাদের পরীক্ষা করেন, পাপ দিয়ে নয়, বরং দ্বিধা দিয়ে। এই উদ্ঘাটন তাদের হৃদয়কে তীরের মতো বিদ্ধ করল। তারা মাসের পর মাস সন্দেহ ও দ্বিধায় জ্বলছিল, অথচ তারা বিয়ের রাত থেকেই তাদের সত্যিকারের স্বামী স্ত্রীর সঙ্গে ছিল। রশিদ তিক্ত হাসি হেসে বলল, আমরা নিজেদের কারাগারে বন্দী করেছিলাম। আল্লাহ আমাদের দিকে তাকিয়েছিলেন যতক্ষণ না আমরা নিজেরা সত্য খুঁজে পাই। কিন্তু এটি গল্পের শেষ ছিল না। শেখ বললেন, আরও একটি কথা। খালা রশিদা ও হামিদা, নূরা ও সালমার মা, এই রহস্য জানতেন। তারা আমাকে নামগুলো উল্টে দিতে বলেছিলেন, যাতে তোমরা শুরু থেকেই তোমাদের সঠিক নিয়তির সঙ্গে থাকো। তারা জানতেন মুখের সাদৃশ্য তোমাদের বিভ্রান্ত করতে পারে, কিন্তু তারা বিশ্বাস করতেন তোমাদের হৃদয় পথ খুঁজে নেবে। এই সত্য তাদের হৃদয়ে বোমার মতো ফাটল। খালা রশিদা ও হামিদা, যে 2 মহিলা মায়ের ভালোবাসায় এই বিয়ে ঠিক করেছিলেন, তারা ইচ্ছাকৃতভাবে এই নিয়তির খেলা তৈরি করেছিলেন। রশিদ ও আব্দুর রহমান অনুভব করল যেন তাদের পায়ের নিচে মাটি সরে গেছে। এতদিন ধরে তারা একটি ঐশী পরীক্ষার মধ্যে ছিল, যা শুধু তাদের মুখ নয়, তাদের ঈমান ও বিশ্বাসকেও পরীক্ষা করেছিল। এই গল্পের শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হবে। তোমাদের সবাইকে মহান আল্লাহর জিম্মায় রাখছি।